হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আমরা সকলেই জানি বড় থেকে ছোট সব বয়সী মানুষের জন্যই মলা মাছের গুরুত্ব কতটা। আজকে শেয়ার করছি মলা মাছের একটি খুবই মজাদার রেসিপি। আজকের রান্নায় আমি আলু ব্যবহার করেছি। প্রথমে আমি এখানে মলা মাছগুলিকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম করে মাছগুলিকে দিয়ে দিয়েছি। কড়াইয়ের সাইড থেকে ধরে এভাবে একটু দলিয়ে দিয়ে দিয়ে কয়েকবারে খুব সামান্য করে মাছগুলিকে একটু ভেজে তুলে নিচ্ছি। একই কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সামান্য তেল। এখন পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলিকেও লাল লাল করে ভেজে নিব। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ মরিচ বাটা, আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। আলুগুলিও প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলিকে একটা সাইডে রেখে সাদা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে জিরেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। জিরে ভাজা সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে মশলাটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর ওপরেই তরকারির আসল স্বাদটা নির্ভর করে। অতিরিক্ত কষাতে গেলেও তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। খুব সামান্য জল দিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। জলটা ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা মলা মাছগুলিকেও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করেই নামিয়ে নিয়েছি আজকের মলা মাছের মজাদার রেসিপি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।